হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1:30। আজকে বুধবার। এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি। আমি মেয়েকে এখন আনতে যাচ্ছি স্কুলে। আজকে ওদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। তো ওর একটা বন্ধু আমাদের বাড়িতে আসবে, যেহেতু ওর বন্ধুর মা নিতে আসেনি, তাই জন্য বন্ধুটা আমাদের বাড়িতে থাকবে, থেকে বাবা সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার সময় ওকে নিয়ে যাবে। দেখো দুই বন্ধু যাচ্ছে। তো এখন থেকে আমি যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করব। আমার এই চ্যানেল হ্যাপি উইথ পৌলমিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো ওরা দুই বন্ধু মিলে ঘরে শুয়ে শুয়ে গল্প করছে, আর আমি দিকে খেতে বসে গেলাম, যেহেতু ওরা আজকে খাবে না, স্কুলে খেয়ে এসছে। ওই দুই বন্ধুকে বললাম একটু খা আমার সাথে, কেউই খাবে না। তো আমি খেতে বসে গেলাম। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। প্রায় 2:15 বাজে। তো আজকে রান্না করেছিলাম, বেশি কিছু করিনি। আজকে করেছি বিট, গাজর, পেঁয়াজ দিয়ে ভাজা, আর করেছি আমোদি মাছের ঝাল। আর কালকে ডাল ছিল, তরকারি ছিল, তো সেগুলো দিয়েই খাওয়া হয়েছে। তো আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, তোমাদের বলতে পারলাম। এই হলো কথা। আর তোমরা তো ভাবতে পারো যে বোতলটা আমি মুখ দিয়ে খাচ্ছি কেন। মুখ দিয়ে খাচ্ছি এই কারণেই, আমি রোজ খেতে বসার সময় মুখ দিয়ে জল খাই, তারপরে বোতলটা একদম সার্ফ দিয়ে মেজে আবার নতুন করে রেখে দিই। তো আমি হাঁ করে খেতে পারি না একদমই, তাই জন্য মুখ দিয়ে খাই, তারপরে আবার সার্ফ দিয়ে মেজে ধুয়ে রেখে দেবো, আবার পরের দিন এরকমভাবে খাবো, এইভাবেই খাই। তো ওই হলো কথা। তো তারপরে একটুখানি বিশ্রাম নেব, নিয়ে তারপরে আবার পরে তোমাদের কাছে আসবো। তো রোজ রোজ রান্না শেয়ার করি না, কারণ তাহলে একই রকম ভিডিও রোজ হলে সেটা বাজে লাগে না, তাই আজকে রান্না শেয়ার করলাম না, মুখেই বলে দিলাম। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, খুব প্রচণ্ড খিদে পেয়েছে, পরে আবার আসি তোমাদের কাছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে সবজি দেখিয়ে সকালটা শুরু করলাম। আজকে এই রান্নাগুলো করবো, বাঁধাকপি করবো, বেগুন ভাজা করবো, শিম পেঁয়াজ দিয়ে ভাজবো। তো আবার পরে আসবো তোমাদের সামনে, এখন ভয়েসের মাধ্যমে বলছি। আর কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, তাই তোমরা বুধবার আর বৃহস্পতিবারের ব্লগ শুক্রবার পাবে একসাথে। প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আজকে বৃহস্পতিবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এমনি আজকে সকাল সকাল পড়তে গেছে, কেননা ওর বৃহস্পতিবার করে সকালবেলা পড়া থাকে। ওর 7:30টার সময় পড়া। তো এখন বাইরে কেমন ধোয়া দিয়েছে, গন্ধে কাশি আসছে। তো আজকে বৃহস্পতিবার করে ওর 7:30টার সময় পড়া থাকে, তো ওর বাবা পড়তে দিয়ে এসছে। তো আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত একবার ফুটে গেছে, বন্ধ করে রেখেছি। আজকে শিম আর পেঁয়াজ একসাথে ভাজছি। আর কালকে রাত্রিবেলাতে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ফোড়ন দেবো, আর বাঁধাকপি করবো, আর বেগুন ভাজবো। আজকে তো বৃহস্পতিবার, মাছ মাংস ডিম খাই না, কিন্তু পেঁয়াজ রসুনের রান্না খাই, তাই জন্য বাঁধাকপিতে একটু রসুন, আদা, লঙ্কা, টমেটো দিয়ে করবো বাঁধাকপিটা। তারপরে মেয়ে চলে আসবে পড়ে, এই 9:15-20, তারপরে খাওয়া দাওয়া করবে, ও স্কুলে নিয়ে যাবো। অনেক অনেক কাজ, আজকে কাচাকুচি করতে পারিনি, কেননা কাল থেকে জল আসছে না আমাদের কলে, বাইরের কলে। কেন জানি না, বলতে পারবো না, জল আসছে না। তো কালকে তো আগের দিনের জলটা ছিল, কালকে কেটেছিলাম, কালকে তো একদমই জল আসছে না। তো ভাবছি এই বাথরুমে চান করার সময় কেচে নেবো, আর কি করবো, কাছাকাছি কিছুই হয়নি। তো রান্নাবান্না করছি, ও তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাবো। বর এখনও খেতে বসেনি। তো ঠিক আছে, চলো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, আমি খেতে বসে গেছি। তো সকালবেলা রান্না করার পর আর আসতে পারিনি, মেয়ের ভীষণ শরীর খারাপ, মানে যেখানে পড়তে গেছিলো ওখানে পেটে ব্যথা উঠেছে, তারপরে বাড়ি এসেছে, অনেক কষ্ট করে কাঁদছিল, তারপরে চান টান আমি করালাম আজকে, তারপরে খাইয়ে দিলাম। ভীষণ শরীর খারাপ, ও শুয়ে আছে, মন মেজাজটা খুব খারাপ ছিল। শ্বশুরের শরীর খারাপ, এদিকে মেয়ের শরীর খারাপ, মানে একদম নাজেহাল অবস্থা।
তো ওই জন্য আর ভিডিও ক্যামেরা অন করার মতো ইচ্ছা ছিল না। তো ভাবলাম না এবার একটু অন করি। তো ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খাইয়েছি, ডালের জল দিয়ে। আর কি স্কুলে খাওয়ার পর থেকেই এটা হচ্ছে প্রবলেমটা, জানি না কেন। তো আমি তারপরে ওকে শুইয়ে দিয়ে আমি খেতে বসেছি। তো ঠিক আছে, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমি আর আমার মেয়ে শুয়ে আছি। মেয়েটার খুব শরীর খারাপ সকাল থেকে, মানে কালকে স্কুলে খাওয়া দাওয়া ছিল। তো বলছে মা মাংসটা একটু কেমন একটা ছিল। কোনোবার এরকম হয় না, মানে 5 থেকে ওই স্কুলে পড়ছে, তো 5, 6, 7 কোনোদিন এরকম হয়নি। কিন্তু এবারে দেখছি যে মাংসটা একটু অন্যরকম লেগেছে খেতে, হয়তো ঘেন্না ঘেন্না করে খেয়েছে, তার জন্যই হয়তো। তো ভীষণই শরীর খারাপ সকাল থেকে। পড়তে গেছিলো, ওখানে গিয়ে পেটে যন্ত্রণা আরম্ভ হয়েছে। তো বাড়ি এসে ফ্রেশ হলো, তো হয়ে তারপরেও পেটে যন্ত্রণা করছিল, বমি বমি পাচ্ছিল, গ্যাসের ট্যাবলেট দিলাম। তারপরে সারা সকাল থেকে কিচ্ছু খাইনি। দুপুরবেলা একটু আমি আলু সেদ্ধ করলাম, তো আর আজকে ডাল করেছি, মুসুর ডালের জলটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাওয়ালাম। খাওয়ার পরে জেলোসির একটা দিয়ে দিয়েছি, তো ওইটা খেয়ে এখন আর বলছে বমি পাচ্ছে না, মানে কালকে খাওয়াটা ঠিক ডাইজেস্ট হয়নি, তো শরীরটা খুব খারাপ। তো সকাল থেকে শুয়ে আছে, দেখো এখনও শুয়ে আছে, ভীষণই শরীর খারাপ। কি বলবো, পেটে যন্ত্রণা আমার মেয়ের কোনোদিনও করে না, কিন্তু এই স্কুলের খাওয়ার থেকে হয়তো হয়েছে। তো কি বলবো আর, শরীরটা খুব খারাপ, আমিও শুয়ে আছি পাশে, কী দেবো ভেবে পাচ্ছি না। দুপুরবেলা তো সেই খাওয়ার সময় ভিডিও করি, তারপরে ভিডিও করতে পারিনি, মন মেজাজটা ভালো না, মেয়েটার শরীর খারাপ। বাচ্চা শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এই হলো কথা, আমাদের শ্বশুরমশাইয়েরও শরীর খারাপ, মানে কী বলবো, চারিদিকে শুধু শরীর খারাপ, আর ভালো লাগে না কিছু। একটু মানে শুয়ে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এমনি একটু শ্বশুরমশাইকে দেখে আসলাম, মানে ওনাকে উঠে বসানো হলো, মানে ক্যাথিড্রালের যে টয়লেটটা সেটা ফেলার জন্য। তারপরে একটু বসতে না বসতে শো করে তারপরে শুয়ে দিলাম আমি আর মা মিলে, আর আমাদের দিদি যে থাকে সবসময়, তো সবাই মিলে শুয়ে দিলাম বাবাকে। মন মেজাজ খুব খারাপ, বাবার শরীর খারাপ, গিয়ে মেয়ের কী আর বলবো, এখনও বড় অফিস থেকে ফেরেনি। আজকে তো মেয়ে স্কুল যেতেও পারলো না। উঁচু ক্লাসে কী বলতো, এত কামাই হলে না মানে খুব মুশকিল। পড়াটা হয়তো পেয়ে যাবে, কিন্তু ক্লাসে যেগুলো বলবে সেগুলোই তো মানে পাওয়া খুব মুশকিল, ভাল লাগে না। আর কি বলা যাবে, এখন একটু শুয়ে আছি, একটু পরে উঠবো। বর এখনও অফিস থেকে আসতে, তো বললামই ওরা আসতে দেরি আছে এখন। ঠিক আছে, চলো পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, মেয়েকে ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে একটু জল খাওয়ালাম, খাইয়ে মুখ টুক ধুয়ে একটু বই নিয়ে বসেছে। আমি দিয়ে নুন আর চিনি দিয়ে মুড়ি গুলিয়ে খাওয়াচ্ছি, তো এটাই পেটটাকে ঠান্ডা রাখবে। তো বলছিল খাবো না, না একটুখানি খা, খালি পেটে থাকলে আরও শরীর খারাপ করবে। দেখো মুখ টুক শুকিয়ে গেছে, মানে কোনোবার এরকম হয় না খাওয়া মানে খেয়ে, এবারে কেন হলো বুঝলাম না। বই নিয়ে বসেছে, দেখো মুখ টুক শুকিয়ে গেছে একেবারে। ওর খেতে ইচ্ছা করছে না। এখানে যদি ম্যাগি হতো বা চাউমিন হতো বা ফুচকা হতো, মোমো হতো, তাহলে ভালো লাগতো। নুন চিনির জল দিয়ে মুড়ি খেতে কি কারোর ভালো লাগে? কিন্তু কিছু করার নেই, খেতে হবে। এখন শরীর খারাপ, কিছু করার নেই। তো আমি দেখছি মিষ্টি হয়েছে কিনা, মনে হচ্ছে মিষ্টি হয়েছে, অল্প হয়েছে। তো বারবার করে খেয়েছে, ওই জন্য আমার খেতে ইচ্ছা করছে না। বারবার গোলাচ্ছি, চিনিটা যদি সহজে গলে না, তো চেষ্টা করছি গোলানোর, একটু দানা দানা থেকেই যায়। তো একবার খেয়ে দেখবো আমি মিষ্টি হয়েছে কি না। মনে হচ্ছে আমার মিষ্টিটা অতটা হয়নি, তো দেখা যাক কতটা খায়, পুরোটা খাইয়েই দেবো আমি। তো যাই হোক, পরে আবার আসছি, খাইয়ে নিই।
হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8:30। তো আমার শোকেসটা যতবার আমি গুছিয়ে রাখি ততবার আমার মেয়ে জামা কাপড় টেনে টেনে উলটপালট করে দেয়। আর পুরো সেই জামা কাপড়গুলো নেমে মনে হয় বেরিয়ে আসবে এরকম একটা অবস্থায় থাকে। তো আমি আজকে ভাবলাম না, এটা গোছাতেই হবে। শোকেসটা গুছিয়ে তারপরে আরও জামা কাপড় আছে, সেগুলো ওই ঘরে আছে, সেগুলো ভাঁজ করে নিয়ে তারপরে রাখবো। কিছু জামা কাপড় আলমারিতে তুলবো। মানে কী অবস্থা দেখো, ও একটা করে গেঞ্জি এরকম টেনে নামাবে আর সব জামা কাপড়গুলোকে সেই সামনের দিকে টেনে আনবে, মনে হয় যেন একটু পরেই পড়ে যাবে না একটা ভাব। তো তোমাদের গোছানোর পর আমি দেখাচ্ছি কত সুন্দর করে গুছিয়েছি। তারপরে তোমাদের আবার কদিন পর দেখাবো যে ওই জায়গাটা কী হয়েছে। যতই পয়সা করবো ততই নোংরা থেকে যায়। তো টিভির সামনেটাও সেম, টিভির সামনেটা যত পয়সা করবো তত টিভির সামনেটা আবার সেই জড়ো হবে সব জঞ্জাল এসে। তো ঠিক আছে, পয়সা করে তোমাদেরকে একবারে দেখাচ্ছি জায়গাটা কেমন লাগছে শোকেসটা দেখতে। দেখো বন্ধুরা, শোকেসটা কি সুন্দর করে গুছিয়ে নিলাম। কদিন পর তোমায় দেখাবো আবার যে সেই আগের মতো হয়ে গেছে, মানে মাঝখান দিয়ে দিয়ে গেঞ্জি নামিয়ে নামিয়ে এরকম অগোছালো করে রাখবে। তো এবার বলেছি আর করলে আর গোছাবো না। তো দেখা যাক কথা শোনে কি না। যাই হোক, যদি আমার ভিডিওটা কাল থেকে তোমাদের ভালো লেগে থাকে, মানে কালকের আর আজকের ভিডিও তো একসাথে দিচ্ছি, যদি তোমাদের পুরোটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অল করো। আজকের মতো এইটুখানি, কালকে আবার নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।